রাজনৈতিক নেতা হতে গেলে কোনো ডিগ্রির প্রয়োজন হয় না। সোজা কথায় নির্দিষ্ট কোনো পরীক্ষায় পাশ করে রাজনীতিতে নাম লেখানোর প্রয়োজন পড়ে না। যে কোনো পেশার মানুষই রাজনীতিতে আসতেই পারেন। অনেক দিন থেকেই বাংলার রাজনীতিতে নানা পেশার মানুষের আনাগোনা। বিশেষ করে খেলার আর বিনোদন দুনিয়ার ব্যক্তিত্বরা বিভিন্ন সময়ে রাজনীতিতে এসেছেন। কেউ হালে পানি না পেয়ে সরে গিয়েছেন, কেউ আবার জনপ্রতিনিধি হয়েছেন। বামফ্রন্টের জমানায় সাঁতারু বুলা চৌধুরী এমএলএ হয়েছিলেন, সাংসদ হয়েছিলেন এশিয়াডে সোনাজয়ী অ্যাথলিট জ্যোতির্ময়ী শিকদার, গায়ক অজিত পাণ্ডে। আবার তেমনই ফুটবলার দীপেন্দু বিশ্বাস যেমন তৃণমূলের এমএলএ হয়েছেন, তেমনই তৃণমূল থেকে সাংসদ হয়েছেন প্রাক্তন ফুটবলার প্রসূন ব্যানার্জি থেকে অভিনয় জগতের মিমি চক্রবর্তী, নুসরাত জাহান, রচনা বন্দ্যোপাধ্যায়, জুন মালিয়া, সায়নী ঘোষ। বিজেপি থেকে সাংসদ হয়েছেন লকেট চট্টোপাধ্যায়। সোজা কথায় নানা পেশার নানা ক্ষেত্র থেকে মানুষরা বঙ্গ তথা ভারতীয় রাজনীতিতে বেশ জাঁকিয়ে বসেছেন, এমন দৃষ্টান্ত ভুরি ভুরি হয়েছে। কিন্তু আদ্যন্ত রাজনৈতিক ব্যক্তিত্ব হয়ে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবাধ বিচরণকারী খুব একটা দেখা যায় না। এখানেই যেন ব্যতিক্রমী চরিত্র হিসেবে ধরা যেতে পারে এই মুহূর্তে সিপিআইএমের জনপ্রিয় নেতা শতরূপ ঘোষকে। ঘটনাচক্রে শতরূপ সিপিআইএমের হোল টাইমার, অষ্টপ্রহর রাজনীতির সঙ্গেই জুড়ে আছেন। সভা সমাবেশ সাক্ষাৎকার টিভি শোতেও রাজনীতিক হিসেবেই তাঁর পরিচয়। শতরূপের বুদ্ধিদীপ্ত, যুক্তিপূর্ণ এবং সব ছাপিয়ে মজার বক্তব্য রাজনৈতিক মহলে রীতিমতো সুপারহিট। যে কোনো অন্য ক্ষেত্রের উদাহরণ টেনে সমকালীন রাজনীতির সঙ্গে বেশ ভালো কথা বলতে জানেন তিনি, যা কিনা শতরূপের বিভিন্ন ক্ষেত্র সম্পর্কে জ্ঞানের গভীরতারই পরিচয় দেয়। প্রশ্ন হলো, কিভাবে তার পরিধি বিস্তার করেন শতরূপ? এর অনেক কারণ থাকতে পারে, তবে গোটা বিষয়ের একটা বড় কারণ হলো শতরূপ নিজে যেমন মিডিয়ায় বড় মুখ, তেমন তিনি নিজেও কার্যত সাংবাদিক বা সঞ্চালকের ভূমিকায় অবতীর্ণ হন। নিজের ইউটিউব চ্যানেলে সমাজের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিদের সাক্ষাৎকার নিতেও দেখা যায় শতরূপকে, যা হয়তো শতরূপের জ্ঞানের পরিধিকে আরও বেশি করে সমৃদ্ধ করে। এসবের সঙ্গে শতরূপের শিক্ষা, সমকালীন প্রেক্ষাপট সম্পর্কে জ্ঞান তো আছেই, তবে মানুষের জীবন, সাম্প্রতিক ঘটনাপ্রবাহ সম্পর্কে খবর সংগ্রহের তাগিদ যেন তাড়িয়ে মারে তাঁকে। শিক্ষার সঙ্গে বাস্তব প্রেক্ষাপট থেকে পাওয়া তথ্য সমৃদ্ধ করে তাঁর জ্ঞানের ভাণ্ডার। সেই কারণেই শতরূপের বক্তব্য হয়ে ওঠে আরও প্রাণবন্ত। শতরূপ ঘোষ এখনও পর্যন্ত বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়ে জেতেননি। তাঁর সেই সাফল্য আসবে কিনা জবাব দেবে সময়। তবে শতরূপের বহুমুখী জ্ঞান ও জীবনকে নানা রূপে জানার আগ্রহ নিঃসন্দেহেই বাংলার রাজনীতিতে তাঁকে বিশেষ আসনে বসিয়েছে।